ফ্রিতে নৌকা ভাড়া না দেওয়ায় অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে মারধরের অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে নৌকার মাঝিরা কিছু সময় নৌকা চালানো বন্ধ রাখেন। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে বিনা ভাড়ায় নৌকা না পেয়ে ঘাটের দায়িত্বে থাকা ভূমি অফিস সহায়ককে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে। গত শনিবার দুপুরে এই ঘটনায় মারধরকারী হিসেবে অভিযোগ ওঠা নাসির উদ্দিন আহমেদ সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ক্রাইম অ্যান্ড অপারেশনের এসপি পদ্মরাডার্স এই কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন। মারধরের এই ঘটনার প্রতিবাদে ওই ঘাটের নৌকার মাঝিরা আধা ঘন্টা নৌকা চালানো বন্ধ রাখেন বলেও মাঝিরা জানিয়েছেন। মারধরের শিকার ভূমি অফিসের সহায়ক জাবেদ আহমেদের অভিযোগ, দুপুরের দিকে ওই পুলিশ কর্মকর্তা নৌঘাটে এসে ফ্রিতে নৌকা চান। তখন আমি বলি ইউএনের স্যারের সঙ্গে কথা বলতে। এ সময় তিনি উত্তেজিত হয়ে আমার গায়ে হাত তোলেন এবং আমাকে চড় থাপ্পড় মারেন। পরে আমরা আধা ঘন্টা নৌকা চালানো বন্ধ রাখি। পরে ইউএনএ এবং ওসি স্যার সহ কর্মকর্তারা এসে বিষয়টি সমাধান করেছেন। পরে প্রশাসন ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসে দুঃখ প্রকাশ করায় বিষয়টির সমাধান হয়। এই কথা বলেন সেই মাঝি। এ বিষয়ে কোম্পানিগঞ্জের ইউএনএ আজিজুন নাহার বলেন, ঘটনাটি ঘটেছে সকালে। সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিল। আপনারা তো বিষয়টি জানেন বলে ফোন কেটে দেন তিনি। এ বিষয়ে নাসির উদ্দিনের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তার সাথে যোগাযোগ করার কখনোই সম্ভব হয়নি। এখনো পর্যন্ত কোম্পানিগঞ্জ থানার ওসি পুলিশ কর্মকর্তারা বলেছেন দুঃখ প্রকাশ করে যে এটার মীমাংসা খুব তাড়াতাড়ি করব এবং আমরা অবশ্যই সেই ডিআইজির বিরুদ্ধে একটা অবস্থান নিব এবং তার সঙ্গে কথা বলবো।